কিন্তু নারীর অগ্রযাত্রাকে দমিয়ে রেখে বেনিফিশিয়ারি কারা হতে পারে? যারা বেনিফিশিয়ারি এতদিন ছিল তারাই, যারা শোষক শ্রেণী। কেন শোষণের স্বার্থেই বাজার ব্যবস্থা চালু করতে হবে, পুঁজিবাদী বাজার ব্যবস্থা চালু রাখতে হবে, ধন সম্পদ কেন্দ্রীভূত করতে হবে কিছু লোকের হাতে, এবং মানুষকে বলতে হবে যে আমরা উন্নয়নের নামে কিংবা এখন বলা হচ্ছে সংস্কারের প্রয়োজনে আমরা তার প্রসব বেদনা তারই অংশ হিসেবে আমরা নারী নির্যাতনের ঘটনাগুলি দেখতে পাচ্ছি। সুতরাং তোমরা এটি সহ্য করো, এই একই কথা, একই বয়ান যেটা আওয়ামী ফ্যাসিস্ট স্বৈরাচারের সময় বলা হতো। আরে এইসব অন্যায় টন্যায় একটু সহ্য করো, সবুর করো, আমাদের ধর্মেও আছে সবুর করতে হবে, সহ্য করতে হবে। এটা হলো উন্নয়নের প্রসব বেদনা। এখন ভাবসাব দেখে মনে হচ্ছে যে বয়ানটা সামান্য একটু বদলাই গেছে। উন্নয়নের প্রসব বেদনা আর বলে না, এইটা বলে যে সংস্কারের প্রসব বেদনা। আরে সংস্কার করবে নারী ধর্ষণের ঘটনাবলীকে প্রশ্রয় দিয়ে? তুমি সংস্কার করবে নারী সমাজের উপরে যে বৈষম্য চলছে সেটাকে বহাল রেখে? দেশে কোনো গণ-অভ্যুত্থান তার সংগ্রামী র্যাডিক্যাল লক্ষ্য কোনোদিন পৌঁছতে পারে না যদি নারী মুক্তির এই কর্তব্যকে সে নিজের দায়িত্ব হিসেবে গ্রহণ না করে। এবং নারী সমাজও নিজে কোনোদিন মুক্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে তার সংগ্রামকে সাধারণ শ্রমিক মেহনতি জনগণ সহ যে গণ-অভ্যুত্থান এবং বিপ্লবী আন্দোলন এইটার সঙ্গে যুক্ত না করে, কিংবা এইটা সুন্দর করে ফ্রেজ করে বলতে হয় বিপ্লব ছাড়া নারী মুক্তি সম্ভব না, আর নারী মুক্তি ছাড়াও কোনো বিপ্লব সফল হতে পারে না। কিন্তু এই উপলব্ধি তো সবার ভিতরে নাই। এখন যারা সমাজের বা রাজনীতির সামনের কাতারে প্রদর্শিত, যারা বেশিভাবে প্রজেক্টেড, তারা কিন্তু ভিন্ন চিন্তায়। তারা মনে করে যে কাণ্ডারি হিসেবে লোকটা যদি ভালো থাকে তাহলে পরেই তো সব কিছু ঠিক, আমি তো ভালো, এবং আমার কাণ্ডারি হিসেবে পথটা ধরে রাখতে হলে একটা অন্যায়, দুইটা অন্যায়, তিনটা অন্যায়, এটা তো আমি পথ ধরে রাখছি কিসের জন্য? মুক্তির জন্য। এবং এই পথ ধরে রাখার জন্য যেই মুক্তির কথা আমি মুখে বলছি তার বিপরীত কর্মকাণ্ড প্রতিদিন বাড়াইতে বাড়াইতে আরো অগ্রসর করে নিয়ে যেতে হচ্ছে। এই যে পরিস্থিতি, এটা দেখে তো মানুষ অভ্যস্ত। এটা লজিকের ফ্যালাসি আছে। আই টাচ দ্য টেবল, টেবল টাচেস দ্য গ্রাউন্ড, সো আই টাচ দ্য গ্রাউন্ড। আমি জনগণের কল্যাণকামী, সেই কল্যাণকামী আমিকে আমার ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য আমি যে নতুন সুযোগ বের করি, যে সংলাপ শেষ না হওয়া পর্যন্ত ক্ষমতা ছাড়িব না, আমরা দ্বিতীয় প্রজাতন্ত্র না করা পর্যন্ত ছাড়িব না, অমুকের কি বলে ফাঁসি না হওয়া পর্যন্ত আমরা ক্ষমতা ছাড়িব না। ক্ষমতা দীর্ঘায়িত করার কতগুলো কৌশল, কিন্তু এটা স্বাভাবিক লজিক দিয়ে যেটা চলা উচিত, যে আমাদের সংস্কার করতে। আমরা কমিউনিস্টরা সংস্কারের ব্যাপারে আগাগোড়া সবচেয়ে এক নম্বরের ফোর্স। আমরা খালি কসমেটিক সংস্কার করি না, এখানে ওখানে মলম লাগিয়ে এদিক সেদিক একটু সংস্কার করলাম এটা না, আমরা টোটাল সংস্কার চাই।